আজ পরীক্ষিতে আমাদের দ্বিতীয় দিনে আমরা এমন কিছু মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম যেটা আমাদের দুজনের জন্যই, আমার এবং শয়লী দুজনের জন্যই একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো চলো তোমাদের সবার সঙ্গে সেই জিনিসটা আমরা শেয়ার করে নিই যে আমরা কী কী এক্সপিরিয়েন্স করলাম। তো সকালটা মোটামুটি রুমে কাটিয়েই আমরা কাটিয়ে দিয়েছিলাম এবং লাঞ্চ করতে চলো আজকে দেখাই লাঞ্চে আমাদের কি কি আমাদের দেওয়া হয়েছিল। তো এখানকার লাঞ্চ সত্যিই পুরো এলাহি লাঞ্চ ছিল। লাঞ্চে আলু ভাজা, স্যালাড, রাইস তো সঙ্গে ছিলই, তার সঙ্গে দুটো করে পার্শে মাছ ভাজা, সোনা মুগ ডাল, পটল চিংড়ি, পটল দিয়ে চিংড়ি দিয়ে এবং পমফ্রেট মাছ, তার সঙ্গে দই, চাটনি। তো এক কথায় অসাধারণ খাবার, দুর্দান্ত খাবার এবং সত্যি টেস্ট অতুলনীয়। তো তৃপ্তি করে যাকে খাওয়া বলে, আমরা দুপুরে পুরো তৃপ্তি করে আমরা দুপুরে আমাদের লাঞ্চটা সারি। হাতের রান্নার কোনো তুলনা নেই, অপূর্ব হাতের রান্না, দুর্দান্ত হাতের রান্না। এবং তো গুড ইভিনিং ফ্রম পরীক্ষি। তো যথারীতি তোমরা দেখলে দুপুরের লাঞ্চ তোমাদের দেখালাম। লাঞ্চ করার পরে তো যখন আমরা পৌঁছেছিলাম তারপরে রুম দিল এবং ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়ার পরে রুম নেওয়ার পরে যথারীতি বাইরে যথেষ্ট গরম ছিল, তো সেই জন্য সেইভাবে আর আলাদা করে ভিডিও করা হয়নি। তো যার জন্য তারপরে লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ অনেক ভোরবেলা যেহেতু বেরোনো হয়েছিল, তো ওই জন্য আর একটু রেস্ট নিলাম। তো এখন বাজে ওই 5:30 মতো। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই, যেটা কী জন্য পরীক্ষি বীজটা এত স্পেশাল। কারণটা হচ্ছে যে আমার পেছনে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি হচ্ছে পুরো ঝাউবনের মধ্যে। তো এইটাই হচ্ছে বলতে পারো যে এই পরীক্ষির স্পেশালিটি। কেন আমাদের দীঘা বলো বা মন্দারমণি বা তাজপুর বলো, এখানে কিন্তু এখন এই ঝাউ গাছটা কিন্তু সেভাবে আর দেখা যায় না। বাট এখানে জাস্ট তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এই হচ্ছে পুরো ঝাউয়ের বনের মধ্যে দিয়ে যাওয়ার রাস্তা হচ্ছে আমাদের সি বিচে। তো এই হচ্ছে পুরো রাস্তাটা, ওই দূরে আমাদের রিসর্ট। আর এবার এই রাস্তা ধরে স্ট্রেট এই মধ্যে দিয়ে কোনো রকম কোনো আলাদা করে রাস্তার কোনো ব্যাপার এখানে নেই, জাস্ট এই ঝাউবনের মধ্যে দিয়েই সোজা হেঁটে যেতে হবে হচ্ছে বিচ। ওই দূরে দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরাতে অত স্পষ্ট করে হয়তো বোঝা যাচ্ছে না ব্যাপারটা, বাট জাস্ট জিনিসটা জায়গাটা কিন্তু দুর্দান্ত। তো এই হচ্ছে পরীক্ষি বিচ। সত্যি পুরো আনটাচড এবং একদমই নিরিবিলি, একদম মানে এই মোমেন্টে যদি বলো, এই মোমেন্টে দূরে আমি দুজনকে দেখতে পাচ্ছি যারা হেঁটে বেড়াচ্ছে। ওই যে দূরে, যায় না ক্যামেরা কতটা দেখাতে পারবে, সামনে যদি দেখতে পাও দূরে দুজন হেঁটে বেড়াচ্ছে। এই দিকে কেউ নেই, জাস্ট আমি আর শৈলী এখানে বিচে হেঁটে বেড়াচ্ছি। আর ওই পেছনে বসার জায়গাতে 5 জন মতো বসে আছে, ব্যাস। এই হচ্ছে টোটাল পরীক্ষি সি বিচ। দুর্দান্ত একটা মানে নিরিবিলিতে টাইম কাটানোর জন্য দারুণ জায়গা, দারুণ। আমি তো বলবো সবারই একবার মাস্ট ভিজিট প্লেস, অবশ্যই নিরিবিলিতে টাইম কাটানোর জন্য। কেননা একদমই পুরো দেখতে পাচ্ছ পুরো জায়গাটা, পুরো জায়গাটা হচ্ছে একদম পুরো ফুললি ভার্জিন প্লেস, একদম টোটালি। আর এই হচ্ছে আমাদের সঙ্গে নিয়েছে। হ্যালো, নাম কি তোর? হ্যালো বল, এখানে হ্যালো বল, এই যে হ্যালো বল। কথা বলতে পারছে না, যাই হোক চলো এটা আমরা হেঁটে বেড়াই। একটা জিনিস দেখাই, জানি না ক্যামেরাতে কতটা আসছে। এখান থেকে ঠিক সামনে যদি দেখতে পারো তোমরা, লাল লাল সব মাথা বের করে আছে এবং পুরো বীজটাই হচ্ছে পুরো ওই লাল কাঁকড়াতে ভর্তি। সামনে যাওয়া যাচ্ছে না, সামনে একটু এগোলেই সব গর্তে ঢুকে যাচ্ছে। জাস্ট এই সামনের যে বালিগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব মাথা উঁচু করেছিল, আমি একটু করে খেয়াল করিনি, জাস্ট নাহলে আরও ভালো করে তোমাদের দেখাতে পারতাম। তো একদম পুরো যত দূর এই ফাঁকা জায়গার যত দূর চোখ যাচ্ছে,
পুরো লাল 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 হয়ে আছে, পুরো মাছ ছোটো ছোটো মাথাগুলো সব বেরিয়ে আছে, একদম ভর্তি ওই দিকটাতে ভর্তি, মানে প্রচুর লাল কাঁকড়া, প্রচুর অগুন্তি লাল কাঁকড়া এখানে আছে। এরপর আমি আর শৈলী বেশ কিছুক্ষণ বিচে টাইম কাটিয়ে ফিরে আসি রিসর্টে। তারপরে রিসর্টে আমাদেরকে দেয় হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। তো এবার ইভিনিং স্ন্যাক্সে আমাদের ছিল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, ওদের মতো করে তৈরি করা ফ্রেঞ্চ ফ্রাইজ, সঙ্গে চা। খাবারের টেস্ট তো দারুণ এবং সত্যি খুব সুস্বাদু। তো চলো এবার তোমাদেরকে একবার রিসর্টটা একবার একটুখানি ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে আমাদের রিসর্টটা, যেটাতে আমরা ছিলাম। এক কথায় সত্যি খুবই সুন্দর, ছিমছাম, পরিষ্কার, অনেকটা জায়গা নিয়ে তৈরি, সুন্দর গার্ডেনিং করা। যদিও এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তৈরি হতে আরও বেশ কিছুদিন টাইম লাগবে, বাট তার মধ্যেই যেরকমভাবে ওরা ডেকোরেট করতে পেরেছে, এক কথায় সত্যি এটা অসাধারণ। তো এইটা হচ্ছে কটেজ, এইদিকে মাঝখানে বসার জায়গা আছে এবং পুরোটাই হচ্ছে অনেকটা ফ্রি স্পেস এখানে রাখা আছে, যেটা হোটেলের সঙ্গে কথা বলে জানলাম যে এই জায়গাগুলোতে পার্ক এবং এই ডান দিকে সুইমিং পুল এর কাজ চলছে, এগুলো সব তৈরি হবে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে জায়গাটা দারুণ হবে। তো এটা একটা স্টেজ করা আছে, যদি কোনো বড় গ্রুপ এসে তারা তাদের কোনো প্রোগ্রাম করতে পারে তো দারুণভাবে করা যেতে পারে। এটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া এবং এইখানে আছে হচ্ছে একটা দারুণ সেলফি পয়েন্ট, এত সুন্দর করে ডেকোরেট করা। আর এই হচ্ছে পুরো রিসর্ট। তো এই একটা জায়গা দেখো, এটা দারুণ একটা এখানে স্টেজ মতো, মঞ্চ মতো করা আছে। এখানে ছবি টবি তোলার জন্য দারুণ একটা সেট আপ তৈরি করা আছে। ওভারঅল রিসর্টটা কিন্তু দারুণ। আর তখন আগে দেখালাম এখানে গান টান চলে, এবার তোমাদের কিচেনটা দেখাই, এবার যেখানে ডাইনিংটা দেখাই। এইটা হচ্ছে পুরো ডাইনিংটা, দারুণ ডেকোরেট করা, দুর্দান্ত ডাইনিং, একদম পুরো দারুণ। পুরো যে কোনো বড় রেস্টুরেন্টকে হার বানাবে এখানের ডাইনিংয়ের যে সেট আপটা আছে, দারুণ। এখানে টিভি, পুরো একদম ওপরে সিলিং একদম পুরো ফুল ডেকোরেট করা, লাইট, দারুণ দারুণ দারুণ। তো ওভারঅল মানে এখনও পর্যন্ত যা সার্ভিস এখান থেকে পেয়েছি দারুণ। খাবার দাবার, এদের খাবারের কোয়ালিটি থেকে আরম্ভ করে দুপুরে তোমাদেরকে মেনু দেখালাম, দারুণ। কত কি চার্জ কি না পড়েছে সেগুলো সবই কালকে বলবো, বিকজ আমরা কালকেও এখানে থাকবো, বিকজ কালকে আমাদের এখানে কিছু সাইট সিন আছে। তোমাদেরকেও জানাবো যে কি সাইট সিন এখান থেকে করা যায়। তো তোমরা যারা যদি এখানে আসো তো তোমরাও এই সাইট সিনগুলো তোমরা করতে পারবে। তো ভালো, বেশ কালকে একটা এক্সাইটিং একটা সাইট সিন এখানে আছে। এখন কিছু বলবো না, কালকে সকালবেলাতেই আমাদের যাওয়ার ওখানে প্ল্যান আছে, অলরেডি সব সেট করা। তো কালকে তখন দেখাবো তোমাদেরকে। এরপরে আমরা রাত্রে ডিনার নিয়ে নিই। ডিনারে ছিল প্লেন মেনু, ভাত, ডাল, আলু ভাজা আর মাংস। আমরাই বলে দিয়েছিলাম যে বেশি কিছু মেনু না করতে, যার জন্য যেহেতু সকালে আবার উঠতে হবে, তো ফলে এই হচ্ছে পুরো মেনুটা রাত্রের আমাদের ডিনারের। তো গুড মর্নিং। তো হোটেল থেকে বেরিয়ে আর ভিডিও শ্যুট করতে পারিনি, বিকজ ওই আমাদের স্পেশাল সারপ্রাইজের জন্য লোক চলে এসেছিলো। তো আপাতত গ্রামের রাস্তা দিয়ে, মানে দেখি একটুখানি গ্রামের রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমাদের স্পেশাল অ্যাট্রাকশানের দিকে। তো চলো তোমাদেরকেও দেখাবো কী জন্য আমরা যাচ্ছি, এত সকালে কী জন্য বেরিয়েছি, কি স্পেশাল সারপ্রাইজ সেটার জন্য। তো চলো দেখতে থাকো আর তোমাদেরও দেখাতে থাকবো। এবং এই যেটা করতে যাচ্ছি, এই অ্যাট্রাকশানটা একটা মাস্ট ডু, মানে তোমরা যারা প্ল্যান করবে এখানে আসার জন্য পরবর্তীতে, অবশ্যই করে এই জিনিসটা কিন্তু প্ল্যান করবে, কারণ এটা একদম 100% এটা এখানে এলে করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো চলো দেখতে থাকো, রাস্তার এনজয় করতে থাকো। একটা গ্রামের রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে, পুরো চারিদিকে আল, একদিকে এইদিকে পুরো ক্ষেত, আর রাস্তা হচ্ছে একদম জাস্ট যাকে বলে পুরো ফুল অফ রোড একদম রাস্তা পুরো সামনে।
যেটা বলার একটা জিনিস তোমাদের দেখাই, যেখানে এসছি সেটা হচ্ছে আচ্ছা চাঁদিপুর ডিআরডিও। ওকে, তো তোমার একটা দারুণ জিনিস দেখাই। এই যে নদীটা দেখছো, এই নদীটা হচ্ছে সেই বিখ্যাত বুড়িবালাম নদী। যেই নদীটা আমরা ইতিহাসে অনেকবার পড়েছি, বুড়িবালাম নদীতে ইংরেজদের সঙ্গে আমাদের বিপ্লবীদের যে যুদ্ধ হয়েছিল, এটা হচ্ছে সেই নদী। আর পেছনে যে দূরে যে এটা দেখতে পাচ্ছ, অবশ্যই ক্যামেরাতে একটু ছোটো আসছে, আমি খালি চোখে অনেক বড়ই দেখতে পাচ্ছি। দূরে যে ঝাউয়ের যে এটা দেখছো, ওটা হচ্ছে চাঁদিপুর ডিআরডিও, যেখানে সমস্ত এখান থেকে যে চাঁদিপুরের যে মিসাইল যে টেস্টগুলো হয় সব হচ্ছে দূরের ওই সমুদ্র যে দেখা যাচ্ছে এখান থেকে, হয়তো ক্যামেরাতে অতটা পরিষ্কার করে দেখা যাচ্ছে না, বাট আমি খালি চোখে এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। ওই দূরের ওই সি বিচ যেটা দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে সমস্ত চাঁদিপুরের সমস্ত মিসাইল টেস্ট যেগুলো হয় চাঁদিপুর থেকে, সব হচ্ছে এইখান থেকে করা হয়। তো জায়গাটা এক কথায় অসাধারণ। এইদিকে বুড়িবালাম নদী, মাঝখানে দারুণ সুন্দর চর, আর তার ওপাশে হচ্ছে তো মেনলি যেটা করার জন্য আসা সেটা হচ্ছে এই জিনিসটা, দ্যাট ইজ হচ্ছে বোটিং। এতে করে চলো আসছে 1 মিনিট দাঁড়াও, একটু শরীরকে একটু নামিয়ে নিই। আস্তে নামো। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের আজকে স্পেশাল অ্যাট্রাকশান, যেটা তোমাদের বলছিলাম, সেটা হচ্ছে এই বোটিং। আমরা এই বোটটা করে এবার যাব ঘুরতে, যেটা হচ্ছে এখানকার একটা দারুণ একটা এন্টারটেনমেন্ট জিনিস। এই হচ্ছে বোট, চলো উঠে তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা তোমার তো মানে খুব ফেমাস এই জায়গাটা। তো চলো আমরা নৌকায় উঠে পড়েছি, বোটে আমাদের জায়গা আমরা নিয়ে নিয়েছি। তো আমি এই দিকটাতে বসি, তা একটু ভালো করে তোমাদের দেখাতে পারবো। ব্যালেন্স করে এখানটা বসবো না, ঠিক আছে, এখানে মাঝখানে বসবো। ওকে, ঠিক আছে, ফাইন। তো চলো, শুরু হয়ে গেল আমাদের বোট রাইড, স্পেশাল বোট রাইড। জাস্ট একবার জায়গাটা জাস্ট দেখো। আমরা এই জায়গাটা থেকে আমাদের বোট ছাড়লো, জাস্ট এবার বোটটাকে ঘোরানো হচ্ছে। ঘুরিয়ে আমরা এবার যাচ্ছি হচ্ছে প্রথমে বুড়িবালামের দিকে, যেখানে বাঘাযতীনের সঙ্গে ইংরেজদের মানে ব্রিটিশদের সাংঘাতিক যুদ্ধ হয়েছিল, যেটা আমরা সবাই জানি। মানে এক্সপিরিয়েন্স হচ্ছে দুর্দান্ত। বোটটা যাচ্ছে, জলে ছিটে আসছে, সাউন্ডটা একটুখানি তোমরা ওভারকাম মানে একটুখানি ইগনোর করো, কারণ পেছনে বোটটা চলছে, তো তার সাউন্ডটা তো আসবেই, কিছু করার নেই। তো মোটামুটি এরকম হচ্ছে পুরো জিনিসটা, একদম পুরো যাচ্ছে, পুরো জল ছিটাচ্ছে। দারুণ একটা দুর্দান্ত একটা মানে সিচুয়েশন, দারুণ 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 দারুণ। বোটম্যান দাদা যেটা আমাদেরকে বললো, যে এই যেখানটাতে আমরা এখন যাচ্ছি, এই দিকের চর এবং এই দিকের চর, আগে নদীটা এখানে অনেকটাই ছোট ছিল, এবং স্পেসিফিক্যালি এইটাই হচ্ছে সেই জায়গা যেখানটাতে বুড়িবালামের যুদ্ধটা হয়েছিল। এই হচ্ছে বুড়িবালামের চর, এই যে এই সাইডে চরটা দেখতে পাচ্ছ, এই চর এবং এই দিকে হচ্ছে চর, এই জায়গাটার মধ্যেই হচ্ছে পুরো বুড়িবালামের যুদ্ধটা হয়েছিল বাঘাযতীন তার দলবল এবং ব্রিটিশদের মধ্যে, যেটা আমরা এতদিন আমরা ইতিহাস বইতে পড়েছি, আমি নিজেও পড়েছি, কিন্তু এটা কোনোদিন মানে নিজে প্রত্যক্ষ করতে পারবো, এটা সত্যি খুব মানে জায়গাটা দেখেও খুব ভালো লাগছে।
এইবার আরেকটা জিনিস দেখাই, এবার আমরা ঢুকবো হচ্ছে খাড়িতে। এই হচ্ছে সামনের খাড়িটা। এই সামনের ম্যানগ্রোভ খাড়িটাতে এবার হচ্ছে আমরা ঢুকবো। এই আমরা ঢুকে বললাম হচ্ছে খাড়িতে, ম্যানগ্রোভ খাড়ি। জাস্ট অপূর্ব একটা জায়গা। আছে না, তোর উপরে জলটা হয়ে যায়। হ্যাঁ? ধোয়ার সময় তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলটা হয়ে যায়। আচ্ছা। এই আমরা ঢুকে বললাম ম্যানগ্রোভ খাড়ি। আমাদের এইদিকে দেখতে পাচ্ছ পুরো ম্যানগ্রোভ ফরেস্ট। তো এটা দেখতেই পাচ্ছ, দারুণ একটা জায়গা, অপূর্ব সুন্দর। মানে মোটামুটি যাকে বলে মানে লাইফ টাইম, আমার জন্য তো পুরো লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এরমভাবে বোটিংয়ে করে, বোট করে এরমভাবে যাওয়া, এরম জায়গায় দাঁড়িয়ে, জায়গাটা দুরন্ত দুরন্ত। তোমরা যারা প্ল্যান করবে, আমি তো বলবো অবশ্যই প্ল্যান করো এবং 100% এই রাইডটা করো। তো মাইকটার গন্ডগোল হওয়ার জন্য মাইকটা কোনোভাবে পেয়ারিং হচ্ছে না, তো জানি না ভয়েস কীরকম আসছে। তো যথারীতি আমরা এখন নামলাম হচ্ছে মোহনাতে। তো এই দিকটাতে হচ্ছে বুড়িবালাম নদী, আর এই হচ্ছে গিয়ে আমাদের বঙ্গোপসাগর এই দিকে, এইটা হচ্ছে মোহনা। তো চলো আমাদের মোহনাটা একবার দেখাই ঘুরিয়ে। আর জানি না কীরকম আসছে, মনে হচ্ছে এটা আমাকে ভয়েস ওভার দিতে হবে, কারণ এখানে মাইকটা কোনো কারণে পেয়ার নিচ্ছে না, পেয়ারিং। তো চলো দেখো মোহনাটা একবার, তোমার মোহনাটার ভিউ একবার নাও তোমরা। তো এই হচ্ছে আমাদের, এইটা হচ্ছে মোহনা, যেখানে বুড়িবালাম নদী আর বঙ্গোপসাগরের যেখানে মিশছে যেখানে। এখানে মাছ ধরা চলছে একদম পাড়ে দাঁড়িয়ে। জায়গাটা জাস্ট অসাম, মানে কোনো তুলনাই নেই, জায়গাটার কোনো তুলনা নেই। এত সুন্দর, এরকম ক্লিন বিচ অ্যাটলিস্ট বহুদিন পর এরকম ক্লিন বিচ বহুদিন পর দেখলাম। তো একটা দুর্দান্ত বোট রাইড করে আমরা চলে এসেছি আবার হোটেলে, রিসোর্টে ফিরে এলাম। তো এবার ব্রেকফাস্টের পালা। তো আমরা যেহেতু গতকাল মানে যেহেতু এর প্যাকেজ ছিল হচ্ছে লাঞ্চ টু ব্রেকফাস্ট, তো গতকাল যেমন লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার দেখিয়েছি, তো ব্রেকফাস্টটা একবার দেখে নাও। ব্রেকফাস্টে আমাদের দিয়েছে হচ্ছে লুচি, এটা ঘুগনি, একটা ডিম সেদ্ধ, একটা কলা এবং তার সঙ্গে একটা মিষ্টি। মানে দারুণ, মানে একদম পুরো পেট ভরা ব্রেকফাস্ট। এবং এদের খাবারের কোয়ালিটি জাস্ট, কালকেও বলেছি যে এদের প্রতিটা রান্না, লাঞ্চের মেনু বলো বা ইভিনিং স্ন্যাক্স বা ডিনার, মানে এদের প্রতিটা রান্না দারুণ, এত সুন্দর রান্না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একদম ঘরোয়া, মানে একদমই ঘরোয়া রান্না। মানে যেটা অন্যান্য জায়গায় খেলে যেমন আমাদের
যেটা মনে হয় যে বেশ একটু তেল তেল আছে বা একটু রিচ, এদের সেটা একদমই সেরকম ব্যাপার নেই। মানে দারুণ, মানে অপূর্ব অপূর্ব রান্নার হাত। দেখাবো তোমাদের সঙ্গে, কথাও বলাবো যে এখানকার যে মেন শেফ, যে কুক যে রান্না যে করে, সেই দাদা বেসিক্যালি আমাদের কাথির, খুবই ভালো। এবং নট অনলি ওই দাদা, প্রতিটা লোক এখানে রিসোর্টের প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, এরা এত ভালো, এত মানে ভদ্র বলো বা, এবং সবচেয়ে কথা হেল্পফুল, কোনো রকম কোনো, এবং খুব ফ্রেন্ডলি। ঠিক একদমই তাই। শালি তুমিও বলতে পারো তোমার যদি কিছু ইয়ে থাকে তোমার তরফ থেকে বলার। না, এখানকার দাদারা ভীষণ ভালো, ভীষণ ফ্রেন্ডলি। যা আমাদের প্রয়োজন হচ্ছে সেটার সাথে সাথে পূরণ করার চেষ্টা করছে। এবং এই জায়গাটা নিয়ে বলার তো কিছুই নেই, মানে মাস্ট ভিজিট প্লেস একটা। নিরিবিলি, মানে নিশ্চিন্তে দিন কাটানোর জন্য 2-3টে দিন এই ঠিকানাটা আদর্শ। সত্যি তাই, বা দারুণ দারুণ জায়গা, মানে এক্সেলেন্ট জায়গা। তো বলতে বলতে আমার সঙ্গে এখানে এসে গেছে এক দাদা। এই দাদা বেসিক্যালি কালকে কথা হয়েছিল, তো কালকে তোমাদেরকে দেখাইনি। তো এই দাদা হচ্ছে, ইনিও রান্না করেন, তো হাতের রান্না দারুণ। আরেকজন দাদা আছে যে আমাদের কাথির ওদিকে থাকেন। আচ্ছা, এই দাদার বাড়িও কাথি। তো দারুণ রান্না করে, আর রান্না নিয়ে কোনো কথা নেই। টেস্ট বলো, রান্নার কোয়ালিটি বলো, অপূর্ব, দারুণ। দাদা তোমার নাম? আমার নাম তপন। তপন। তো তপন দা, তো যদি তোমরা এখানে আসো তো অবশ্যই তপনদার সঙ্গে দেখা করবে। এবং দারুণ তপনদা রান্না হাতে খাবে, রান্না খেলে বুঝতে পারবে যে কেন আমি বলছি। দারুণ রান্না, দারুণ, মানে জাস্ট একদম, মানে ওয়াও, একদম পুরো। তো গুড মর্নিং ফ্রম পরিখি। তো আজকে আমরা এখান থেকে রওনা দেব। আমরা দুদিন ছিলাম এখানে, যেটা আগে বলেছিলাম তোমাদেরকে। তো এই দুদিনের মধ্যে তোমরা দেখেছো আমরা কি করেছি, বা এখানে আমরা যে রিসোর্টটাতে আছি সেই রিসোর্টটাতে কীরকম কী পরিষেবা বা কীরকম কী খাবার, সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো এক কথায় অসাধারণ। তো বাট যেটা আমার দেখানো হয়নি সেটা হচ্ছে যে আমরা যে রুমটাতে ছিলাম, এখানকার রুমগুলো কেমন। তো চলো আমাদের রুমটা দেখিয়ে দিই একবার, তারপরে জাস্ট ব্রেকফাস্টটা করে আমরা আজকে এখান থেকে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো চলো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। তো রুমটা দেখানোর আগে যেটা সবচেয়ে আগে দেখানো দরকার সেটা হচ্ছে যে আমরা ছিলাম হচ্ছে এই কটেজটা, এবং এরকম পরপর পুরো কটেজ আছে এখানে। এইদিকে কটেজ আছে, এইদিকে 2টো কটেজ আছে, আর এইদিকে তোমার 4টে কটেজ আছে। যদিও রিসোর্টটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, মাঝখানে এখানে সুইমিং পুলটা তৈরি হচ্ছে। তো মোটামুটি আর 1 মাসের মধ্যে সুইমিং পুলটা তো রেডি হয়ে যাবে, যেটা আমি কথা বলে জানতে পারলাম। আর এই দিকেও বিল্ডিং রুম তৈরি হচ্ছে। আর আমরা ছিলাম হচ্ছে এই A1 কটেজে, ফার্স্ট কটেজটাতে। তো যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে কটেজের এই ওয়ালটা দেখো, মানে সিলিংটা সুন্দরভাবে একদম করে রাখা আছে। ছাদটা খুব সুন্দর ডেকোরেট করা আছে। ঠিক আছে, চলো এবার রুমে যাই তাহলে। এই হচ্ছে আমরা ছিলাম হচ্ছে এই রুমটাতে। রুমটা হচ্ছে দারুণ সুন্দর এবং দুর্দান্ত ডেকোরেট করা। মানে আমি সচরাচর মানে এরকম অফবিট প্লেসে এরকম ডেকোরেট করা রুম সত্যি বলতে আমি এর আগে সেরকমভাবে দেখিনি। তো এখানে যে খাটটা দিয়েছে, খাটটায় 3টে বালিশ, মানে 3জন অনায়াসে শোয়া যেতে পারে। আর আমি আর শৈলী, আমরা দুজনেই ছিলাম এই খাটে। তো আমাদের মানে কোনোরকম কোনো সমস্যা, কোনোরকম কোনো অসুবিধা হয়নি। এখানে খাটটা দেখে তোমরা বুঝতেই পারছো। আর এখানে এদিকে এসি আছে, এদিকে একটা ফ্যানও দিয়ে দিয়েছে। সিলিং ফ্যান নেই, কিন্তু এই ফ্যানটা রিভলভ করে, তো ফলে অসুবিধা কিছু হয়নি। আর এসি তো চলছিল এই ছোটো এই রুমটার মধ্যে। আর এখানে একটা বেসিন আছে, আর এই হচ্ছে বাথরুম। এবং বাথরুমটাও যথেষ্ট স্পেশিয়াস এবং পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার ফেসিলিটিও আছে, এবং শাওয়ার, গিজার সব কিছুই আছে। তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আরেকটা সেটা হচ্ছে যে এখানে একটা ফুল বডি একটা মিরর কিন্তু তোমরা পেয়ে যাবে। ফলে যদি রেডি হওয়ার জন্য, তো কোনোরকম কোনো সমস্যা, কোনো অসুবিধার কোনো কারণ নেই। নিচে ড্রয়ার, এখানে জিনিসপত্র রাখার জন্য। আর যেটা আমি এখন চার্জিং স্টেশন হিসেবে ইউজ করছি, সেটা হচ্ছে টুলটা। এই টুলটা ছিল ওই আয়নার সামনে। তো এই হচ্ছে রুম।
আর অলরেডি আমাদের লাগেজপত্র সব গোছানো হয়ে গেছে। শৈলী ব্রেকফাস্ট করছে ওখানে, আমার ব্রেকফাস্টটা এখানে। তো আজকে ব্রেকফাস্টে এরা যেটা দিয়েছে সেটা হচ্ছে যে ব্রেড বাটার, ডিমের অমলেট, কলা, মিষ্টি। ব্রেড বাটারটা আমরাই বলেছিলাম, বিকজ যেহেতু এতটা জার্নি করবো তো ওই জন্য এরা প্রথমে বলেছিল যে পুরি সবজি দেবে। তো আমরা পুরি সবজিটা নিইনি, আমরা তখন ব্রেড বাটার দিতে বলেছি। তো যাই হোক, এই হচ্ছে আপডেট। আর যেটা মেন যেটা বলার সেটা হচ্ছে আমরা যে রিসোর্টটাতে আছি, এই রিসোর্টটার নাম হচ্ছে গোল্ডেন স্যান্ড রিসোর্ট। সামনে ডেসক্রিপশানে আমি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, তোমরা তখন এখান থেকে নিতে পারো। আর না হলে আমার ডেসক্রিপশানে, ভিডিও ডেসক্রিপশানে আমি এখানে নাম, রিসোর্টের নাম এবং কন্ট্যাক্ট পার্সনের নাম্বার আমি এই দুটোই আমি দিয়ে দেবো। আর যে বোট রাইডটা কালকে তোমরা দেখলে, যে বোট রাইডটা করলাম, যেটা এখানকার একটা মেন অ্যাট্রাকশন, তো সেই বোট রাইডটার জন্য যার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করবে তার নাম হচ্ছে আব্দুল ভাই। দারুণ লোক, মানে এত জলি এবং এত হেল্পফুল, মানে খুবই। এবং সত্যি কথা, নট অনলি আব্দুল ভাই, রিসোর্টের প্রতিটা লোক, রিসোর্টের প্রত্যেকে, এখানকার যিনি কেয়ারটেকার যিনি আছেন, মানে কেয়ারটেকার ম্যানেজার যিনি আছেন, রঞ্জনদা থেকে আরম্ভ করে যারা রান্না করে সেই দাদারা, এবং যে ছেলেটি হাউসকিপিংয়ের কাজ করে, মানে বিভিন্ন বললে রুম সার্ভিসের কাজ করে, প্রতিটা লোক সত্যি অসাধারণ। মানে এত ফ্রেন্ডলি, এত মানে তাদের বিহেভিয়ার এত ভালো, তাতে কোনো মানে যাই আমরা বলছি না কেন, হাসি মুখে তারা সেটা করার মানে দেওয়ার জন্য প্রস্তুত, সেই সার্ভিসটা দেওয়ার জন্য প্রস্তুত। হতে পারে হয়তো যে এখনও পর্যন্ত সেইভাবে জায়গাটা পপুলার হয়নি, ওই জন্য হয়তো, কিন্তু আমার মনে হয় না যে পপুলার হলেও এদের বিহেভিয়ারে বা এদের স্বভাবে কোনো রকম কোনো চেঞ্জেস আসবে। তো যাই হোক, তো অনেক দিন পর একটা ভালো অফবিট ডেস্টিনেশন আমরা এক্সপ্লোর করলাম। তো আর সবাইকে একটা কথাই বলার, যে তোমরাও ট্রাই করো আসার, অবশ্যই একবার ভিজিট করার। হ্যাঁ, গরমকালে এলে আমরা যে সময় এসেছি একটু হয়তো দিনের বেলাতে গরম লাগে, বাট সন্ধ্যের পরে টেম্পারেচারটা অনেকটাই ভালো হয়ে যায়। আর বিচটা বেশ ভালো, জলটা, তবে আমরা যে সময়গুলোতে অ্যাকচুয়ালি যে টাইমগুলোতে জলটা বেশি থাকার কথা, সেই টাইমটাতে রোদ্দুরের কারণে যাওয়া হয়ে ওঠেনি। বাট বিচটা সত্যি খুব সুন্দর, খুব ভার্জিন বিচ, একদম মানে একদম পুরো মানে ক্লিন, লোকজন সেরমভাবে নেই, খুব নিরিবিলিতে টাইম কাটানোর জন্য একটা আদর্শ একটা জায়গা। তো চলো, আর বেশি কিছু কথা বলবো না, কারণ এরপরে আমাকেও ব্রেকফাস্ট করে রেডি হতে হবে, রেডি হয়ে আমাদের বেরোতে হবে। তো আলাদা করে ব্লগটা আমি এখানেই কমপ্লিট করছি, শেষ করছি। তো তোমরা যারা আমাদের আগের ব্লগ দেখোনি, এই আমরা কোন রাস্তা দিয়ে এলাম, কি করে এলাম, কি করলাম এখানে, তো তোমরা আমার এপিসোড 1 তোমরা দেখতে পারো, যেটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি ভিডিওটা, সেটা তোমরা দেখে নিতে পারবে। আর অবশ্যই যদি ভালো লাগে, যদি তোমরা পছন্দ করো এই ব্লগটা, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবার মধ্যে সবাইকে শেয়ারও করে দিও। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে আরও ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। তো চলো, এই বলে আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। যাওয়ার রাস্তাও সেম, আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম খড়গপুর হয়ে, কোলাঘাট হয়ে, সেম রাস্তা দিয়েই যাব। যদি কিছু আলাদা করে দেখানোর থাকে যাওয়ার সময়, তো আমি ভিডিও দেখাবো, অবশ্যই সেই আপডেটটা দেব। আর এই বেশি কিছু আর বলছি না, এবার রেডি হতে হবে। তো চলো, টাটা, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড এনজয় দ্য রাইড, বাই।